আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরুর মাংস রান্না করা বাঙালিদের জন্য খুব কমন একটি রান্না। তবে অনেকের গরুর মাংস ভালো মতো সিদ্ধ হতে চায় না, আবার অনেক সময় ভালো মতো টেস্ট আসে না। তাই আজকে সহজ রেসিপিতে গরুর মাংসের পারফেক্ট স্বাদ কিভাবে আনবেন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি নতুন রাঁধুনিরা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি প্রায় 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি রান্না করার জন্য। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, হচ্ছে 2টা তেজপাতা আর দারচিনি এলাচ নিয়েছি। আর চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ফোড়নের জন্য 1 চিমটি শাহি জিরা দিয়ে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, এখন এটাতে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে যেই আস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এলাচ দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। তো এই তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একদম। তো এখানে অ্যাড করে দেব, যেহেতু এখানে 2 কেজি গরুর মাংস আছে সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কয়েক মিনিট ভেজে নেব। এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে আদা রসুনের। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুকনো উপকরণগুলো মিক্স করে দিতেছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কারণ এই মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আসলে আজকে আমার মনিটাইজেশন অন হয়েছে, একটা খুশির সংবাদ আপনাদেরকে দিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। জিরা ধনিয়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো এই মশলাগুলো আমি ঘরেই তৈরি করি, চাইলে আপনারা আমার অন্য ভিডিওতে দেখতে পারেন কিভাবে আমি গরম মশলা তৈরি করি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি একটু পানি অ্যাড করেছিলাম, না হয় নিচ থেকে পুড়া লেগে যাবে। তো এখন আমি মাংসগুলো অ্যাড করে দেব। আশা করছি আমি যেভাবে মশলা পরিমাপ ঠিক রেখে রান্নাটি করছি, আপনারা যদি এভাবে রান্না করেন মশলার মাপ ঠিক রেখে, সত্যি বলছি পরিবারের কাছে অনেক সুনাম হবে আপনার। সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। তো এখন মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, কারণ মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে। তো সেই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। আমার ভিডিও আপনারা প্লিজ অ্যাড সহকারে দেখবেন, আমিও আপনাদের ভিডিও অ্যাড সহকারে দেখব। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা সাব করবেন আমাকে, অন্ততপক্ষে 2 দিন পর আমি আপনাদেরকে ব্যাক দেব, কিছু মনে করবেন না। তো এখন মোটামুটি 10 মিনিট এভাবে কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এখন দেখুন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। তো এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে।
আমি জানি মোটামুটি কম বেশ সবাই গরুর মাংস রান্না করতে জানে, কিন্তু আমার এই টিপস ফলো করে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আজকে আমার খুশির দিন, মনিটাইজেশন অন হয়েছে আমার, সেজন্য গরুর মাংস রান্না করছি। তো এই তো বন্ধুরা, ঝোলটা ঘন হয়ে আসছে, তো একদম কমে গিয়েছে। এখন আর একটু নেড়ে চেড়ে দিব। আমি এখানে আর কোনো ঝোল অ্যাড করব না, এই ঝোলে মাংসটাকে মৃদু আঁচে করে রান্না করে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো বন্ধুরা, টোটাল সময় লেগেছে মাংসটা রান্না করতে 1 ঘন্টা 10 মিনিট। তো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।